বিখ্যাত সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাজে যাবেন, ছোট বাচ্চা ঘরে রয়েছে, একটু অসুস্থ, তিনি কাজে চলে গিয়েছেন। সারাদিন কাজে যাবেন, কাজ করে যখন ফিরবেন, কিন্তু যখন তিনি ঘর থেকে বের হলেন, কিছু দূর যেতে না যেতেই তার এই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিচক্ষণ মহিলা, খুবই বুদ্ধিমতী সাহাবীর স্ত্রী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষে যখন বাড়িতে ফিরলেন, বুদ্ধিমতী স্ত্রী যদি সঙ্গে সঙ্গে বলে গেছে রে, ছেলেরে নিয়ে গেছে আল্লাহ, তাইলে তার মন খারাপ হবে, তিনিও চিৎকার করবে। কত সুন্দরভাবে এই মহিলা হ্যান্ডেল করেছেন। তিনি আসার সাথে সাথে অন্য দিনের থেকে বেশি ইস্তেকবাল, আদর, ভালোবাসা, তাকে সুন্দর করে অভ্যর্থনা জানিয়ে ঘরে বসতে দিলেন, খাবার দাবার দিলেন, খাওয়া দাওয়া করলেন। এই দিন তিনি সুন্দরভাবে সুসজ্জিত হয়ে তার স্বামীর খেদমত করলেন। দুজনের মধ্যে অনেক কিছু হলো। তিনি সুন্দর করে গোসল করে সুন্দর করে তার স্বামীকে খাটে বসিয়ে এবার বলতেছে, শোনো, তোমাকে যদি কেউ কিছু একটা আমানত দেয়, আমানত তোমার কাছে যদি রাখে, আর তার যখন সময় হয় সে যদি আবার সেটা নিয়ে যায়, তাইলে তোমার কোনো কষ্ট আছে নাকি? কয় না, যার আমানত সে নিয়ে যাবে, আমার কেন কষ্ট থাকবে, তাকে তো সময় মতো দিয়ে দেওয়াটাই সেও হবে। তিনি বললেন, শোনো, রবের পক্ষ থেকে তোমার কাছে একটা আমানত এসেছিল, তোমার সন্তান। এই সন্তান তুমি কাজে যাওয়ার সাথে সাথে যার সন্তান যিনি দিয়েছিলেন সেই রব্বে কারীম তোমার সন্তানকে, তোমার আমানতকে তার কাছে নিয়ে গেছে। তার সমস্ত দিক যেন অন্ধকার হয়ে আসতেছে, এমন এক রেজামতি আল্লাহ তাআলার দিয়েছে, আর চিৎকার করার কায়দা নেই। বুকের ভিতরে দুঃখে কেঁদে উঠেছে, চিৎকার করেননি, বিলাপ করেননি, আলহামদুলিল্লাহ বললেন। অঝরে চোখ দিয়ে পানি পড়ল। এরপরে তিনি দৌড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে জিবরিল এসে এই ঘটনার বর্ণনা করে দিলেন যে নিজের সন্তান মারা গেছে, দুইজনে সুন্দরভাবে আল্লাহ তাআলার প্রশংসা করেছে। আবু তালহাকে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা রে, আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। এইমাত্র জিবরিল এসে আমাকে সব ঘটনার বর্ণনা করেছে। আল্লাহ তাআলার পরে রাজি খুশি হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু যে সন্তানদেরকে এই পিতামাতা কষ্ট করে মানুষ করে, এত বড় করে, যার যখন ডাক আসবে সে দৌড়ে চলে যেতে হবে। কই আবু তালেব আজকের আছে নাকি? বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, রাজনীতিবিদ ছিল, কবর জগতে চলে গেছে। আপনাদের এই রোডের গাড়ি চালাতো আমাদের ওহিদ ভাইয়ের ভাগিনা, মানুষকে দেখলে নাকি খুব সুন্দর আচরণ করত, চায়ের অফার করত, সালাম দিত, কেমন আছেন জিজ্ঞাসা করত। ইয়াং তরুণ যুবক ছেলেটা হঠাৎ ডাক চলে এসেছে, আর থাকতে পারে নাই। অসংখ্য লোকেরা আমরা ছোটবেলা থেকে পর্যন্ত দেখতে দেখতে আসছি, এ জনপদের কত লোক হারায় গেছে। এ বাজারে চায়ের দোকান ছিল নবাব, কত রসিক, কত মিশুক ছিল, আজকে তিনি আজকে নেই। এই পাশে আমাদের পাশে ছিল জামাল গাজী, তিনি আজকে নেই। দেলদার কাকু নেই। এমনি করে যত আফসার শেখ, আমাদের একজন মেম্বার এই জনপদের মানুষের খেদমত করেছে, কি আসর ভাই, দাউদ ভাই, এভাবে করে আস্তে আস্তে তারা যখন চলে গিয়েছে, আমরা বোধহয় কিয়ামত পর্যন্ত থেকে যাব। না না না, আজকের মেম্বার বসা, চেয়ারম্যান বসা, তাদেরও যে কোনো সময় ডাক এসে যেতে পারে। আহা, বড় নিষ্ঠুর পৃথিবী, বড় নিষ্ঠুর। কাউকেই জায়গা দেয় না, কাউকেই জায়গা দেয় না, ধাক্কা মেরে ফেলে দেয়। এখন আপনাদেরও রাত পোহাবে, হাসপাতালে যে শুয়ে আছে তারও রাত পোহাবে, গুন্ডা বদমাশের রাত পোহাবে। রাত বসে থাকবে না, রাত পোহায় যাবে। পৃথিবীতে কারোর জন্য এ রাত দিন কারোর জন্য অপেক্ষা করে না। পৃথিবী বড় নিষ্ঠুর, আপনাকে ধাক্কা থেকে ফেলে দিবে। দাদাকে ফেলেছে, পর্দা থেকে ফেলেছে, এভাবে করে সবাইকে ফেলে দিছে, আপনাকেও ফেলে দিবে। এজন্য পৃথিবীতে যত সময় থাকবো, যেহেতু থাকতে পারবো না, আমার জীবনটাকে সুন্দর, আমি যে ধর্মের লোক হই না কেন,
আমার জীবনটা যদি সুন্দরভাবে না সাজাতে পারি, ওই কিয়ামতের দিনে কারো স্বর্গ হবে, কারো নরক হবে, যে যেটা বিশ্বাসী, জান্নাত জাহান্নাম হবে। এক বিন্দু পরিমাণ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দিবেন না, পাই পাই করে সব হিসাব নিয়ে নিবে। আচ্ছা বলেন তো, ভালো মানুষেরও শত্রু আছে না নাই? খুব ভালো মানুষ না বুঝেও তার সমালোচনা করে, আর অনেকে বুঝে শুনে তারপরে তার পিছনে কাটি দেয়, আছে না নাই? একজনে দাঁড়াইছে, হ্যাঁ আছে, আর একজনে দাঁড়িয়েছে আছে, আর একজনে আছে, এইভাবে কয়জন? 4 জন। এই তোমার কি সমস্যা? কয় সমস্যা হলো উনি প্রত্যেক দিন সংসদে আসে দেরি করে, 2, 4, 10, 20 মিনিট, আধা ঘন্টা লেটে আসে, প্রত্যেক দিন এই কাজ করে, সময় মতো সে আসে না। এই তোমার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে উনি মাসে একদিন দফতরে আসে না। তারপরে তোমার কি সমস্যা? কয় উনি এই কি বলে হঠাৎ হঠাৎ ফিট হয়ে পড়েছে। কয়টা হলো? দেরি করে আসে, মাসে একদিন আসে না, এরপরে হঠাৎ করে ফিট হয়ে পড়ে যায়। এখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, গরম না ঠান্ডা? গরম। এখন বলতে চাই, কি ব্যাপার, আপনি এত বড় একজন বুজুর্গ, তার ব্যাপারেও মানুষের অভিযোগ আছে। চেয়ারম্যান সাহেবরা যদি বাইটেও জনগণের ভাগ করে দেওয়া হয়, তারপরে এক পক্ষ শত্রুতা করবে কি করবে না? করবে। এখনো করে কি করে না? করে। সমস্ত কিছু যদি বিলেও দেয়, তারপরে সে এক ধরনের লোক আছে, তারা এই ষড়যন্ত্র করবে। এরপর বলতে চাই, কিরে আপনি প্রত্যেক দিন দেরি করে আসেন কেন? সাইদ ইবনে আমের আল জুমহি বলছেন, আমি একজন দেশের প্রেসিডেন্ট, সারাদিন আমার দফতরে কাজ নিয়ে ব্যস্ত থাকি। বাড়িতে সকালবেলা যখন দফতরে আসতে যাই, নিজেই রান্না বান্না করে সব কিছু অ্যারেঞ্জ করে, আমার একটা গোলাম নেই, একটা খাদেম নেই, সব কিছু অ্যারেঞ্জ করে আমাকে রান্না বাড়া করে আবার দুপুরের খাবার নিয়ে দপ্তরে আসতে হয়। একজন গোলাম নেই, একটা প্রোটোকল নেই। এরপরে আপনি মাসের ভিতরে একদিন কেন দেরি করে আসেন? ও আর একটা হচ্ছে, রাত্রে তিনি কারোর সাথে দেখা করেন না, এটা মনে রেখে। মাসের ভিতরে আপনি একদিন আসেন না, কারণ কি? আমার তো 9:30 পর্যন্ত না, হাই হ্যাঁ, টাইম তো শেষ। মাসের ভিতরে কেন আপনি আসেন না? তিনি বললেন, আমি একজন প্রেসিডেন্ট, আমাকে তো ফিটফাট থাকতে হয় নাকি? কিন্তু আমার জামা তো একটা, এই জামা যদি সারা মাস ধরে গায়ে দিই, জামা গন্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়, ওই একদিন আমি ধুয়ে দিই, ওই দিন ভিজা থেকে আমি আসতে পারি না, এই জন্য মাসের ভিতরে একদিন আমি দফতর কাজা করি। ঠিক আছে, তাহলে আপনি দিনের বেলা জনগণরে আপনি সময় দেন, রাত্রে দেন না কেন? কিরে চেয়ারম্যান সাহেব, আপনি কাউন্সিলে খালি সময় দেন, আর রাত্রে আপনার বাড়িতে গেলে রাগ করেন, এরকম বলেন অনেকে। তে আপনি দিনে সময় দেন, রাত্রে কেন সময় দেন না? তিনি বললেন, কসসামতু লি হায়াতি মা বাইনি ওয়া বাইনা রাব্বি, আমি আমার জীবনকে 2 ভাগে ভাগ করেছি। আমি সারাদিন আমার জনগণের পিছনে সময় ব্যয় করি, শুধু রাতটুকু রেখেছি আমার রবের জন্য। রাত আমি সারা রাত আমার রবের জন্য জিকির আজকার দোয়ায় পড়ে থাকি। এই রবকে ডাকি, আমার রাত ওই দিকে কেটে যায়, দিন জনগণের জন্য কেটে যায়। যতই তার কথা শুনছেন, ততই বিমুগ্ধ হচ্ছেন। এরপর বলে, তাই মাঝে মধ্যে ফিট করেন কেন? আপনি তো দেশের প্রেসিডেন্ট, কথা বলতেছেন, হট করে যদি ফিট করেন তো মানায়? ভালো দেখায়? এখানে এই যে মেম্বার সাহেব আছেন, এনরা সুদীজন, সমাজের লিডার, হঠাৎ করে যদি ব্যারাম সাথে, তাহলে এটা লজ্জার ব্যাপার না? আপনি দেশের প্রেসিডেন্ট, আপনার কি হয়েছে বলেন, আপনি চিকিৎসা করেন, ভালো ডাকেন, কবিরাজ ডাকেন, তখন তো কবিরাজের যুগ, কথা বলেন। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই, আমি তখন মুসলমান হইনি। সম্ভবত খাব্বাব
একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের সকলের সামনে তাকে শুলে চড়ানো হলো। আমার সামনে তাকে এমনভাবে দূর থেকে বিদুইনরা, কাফেররা এমনভাবে তীর মারতেছিল, প্রতিটা তীরের সাথে সাথে তার গোস্ত ওই তীরের সাথে চলে যাচ্ছিল। তীর মারতে মারতে তাকে ক্ষমা করে দেওয়া হলো। আমরা তাকিয়ে তাকিয়ে ভেলকি দেখেছি, খেলা দেখেছি। আমার এই মুসলিম ভাইয়ের জন্য কোনো দরদ হয়নি, আমরা তামাশা মনে করেছি। সেদিন আমি অমুসলিম ছিলাম, তাই তার জন্য কোনো দরদ হয়নি। কিন্তু ওই দৃশ্য এখন আমার চোখে ভাসে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন আমার মনে পড়ে যায়, ওই দৃশ্য যখন আমার চোখে ভাসে যে আমার ভাইকে এমনভাবে হত্যা করেছে, তীর মেরে মেরে তার গোস্ত টুকরা টুকরা করে দিয়েছে, এই দৃশ্য যখন আমার চোখে ভাসে আমি সঙ্গে সঙ্গে ফিট হয়ে পড়ে যাই। আমিরুল মুমিনিন, আমার কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই, এই দৃশ্য আমি সহ্য করতে পারি না, প্রায় আমার মনে পড়ে যায়। দীর্ঘ একটি সময় আমার অমুসলিম ভাইরা রয়েছেন, আপনারা রয়েছেন, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যর কথা বললাম। আমরা মুসলিম, আমরা ত্যাগ করতে জানি। সেই মুসলিম আজকে যদি লম্পট হয়, সেই মুসলিম আজকে যদি চাঁদাবাজি করে, সেই মুসলিম যদি মানুষের পরে জুলুম করে, তাহলে এরা মুসলিম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা রণপশু। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলিম জাতির কলঙ্ক। মুসলমানের ইতিহাস ঐতিহ্য এটা বহন করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে আমরা একটা জিনিস চর্চা করতে দেখেছি, হাজার বছরের স্মৃতিধন্য মাটিতে কাজী নজরুলের সেই কবিতার কথা মনে পড়ে যায়, মোরাই একটি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আরেকজন। হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। কে বলেছেন? কাজী নজরুল। আসলে এটা লক্ষ্য করা যায়, আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের প্রতি আমাদের এমন দরদ, যখনই 5 তারিখের পরে দুষ্ট বন্ধুরা আমরা জানি একটা বিশৃঙ্খলা করে দিতে পারে, এজন্য মাদ্রাসার ছাত্ররা, হুজুরেরা বাংলাদেশের সকল মন্দির পাহারা দিছে কি দেয় নাই বলেন? আমরা দেখিয়ে দিয়েছি। কিন্তু আমরা পার্শ্ববর্তীতে এই আমরা ওখানে সংখ্যালঘু, আমাদের সাথে আচরণ করা হয় না। কথা বলেন ঠিক কিনা? 500 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো। এক এক পর এক একটা মসজিদ ভেঙে ভেঙে মন্দির করা হয়। আমরা বড় কষ্ট পাই। বাংলাদেশের ইতিহাসে কেউ বলতে পারবে না কোনোদিন একটা মন্দির আমরা ভেঙে মসজিদ করেছি। এটা আমাদের দরদ। আমরা হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি বিধায় সব সময় দেখেন আমরা কোরআনের মজলিসও আমাদেরকে দাওয়াত দিয়েছি আপনাদেরকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের মধ্যে কিছু উগ্রতা আছে না নাই? আমরা তাদেরকে মুসলমান মনে করি না। হিন্দু ভাইদেরকেও বলবো, আপনাদের ভিতরে যদি এরকম উগ্রতা ছড়ায় তাদেরকে বোঝান যে কোনো ধর্মই কোনোদিন উগ্রতা শিক্ষা দেয় না। আমি সেই দিন ওই যে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি উপলক্ষে এই যে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনার হয়েছে চেয়ারম্যান মহোদয়ের ওখানে। তো সেখানে স্কুল মাদ্রাসার বিভিন্ন টেবিল, নির্বাহী অফিসার ছিলেন, শিক্ষক মণ্ডলী ছিলেন, শিক্ষিকা মণ্ডলী ছিলেন। একজন শিক্ষিকা আমাদের অমুসলিম, বুক ভরা আশা। আমি অনেকক্ষণ ওখানে ঘোরাঘুরি করেছি, পানির পিপাসা লেগেছে, ওনার ওই বোতলটা আমি একটু ধরছি, খাবো। আমার তো আস্থা ছিল, বিশ্বাস ছিল, তিনি তো আমার মা, তিনিও আমাদের বোন, আমরা আলাদা দেখি না। উনি আমার হাত থেকে বোতলটা কেড়ে নিল। এতগুলো লোকের ভিতরে আমি খুব লজ্জিত, কষ্ট পেলাম। একজন শিক্ষিকা তিনি, সাধারণ একজন অমুসলিম হলে আমি নির্দ্বিধায় মেনে নিতাম, একজন শিক্ষিত জনের থেকে এটা আশা করিনি। তারপরেও দুঃখ না, হয়তো এই সমাজের মানুষেরা আমাদের এই টুপি আর দাড়িকে মনে করাইছে মনে হয় জঙ্গিবাদেরা খারাপ মানুষ, তাই খারাপ মানুষে পানি খাওয়াতে চাই না, এরকম হয়তো মনে করতে পারে। কিন্তু আপনাদের বলতে চাই, একটা ইতিহাস দেখাতে পারবেন না কোনো দাড়ি টুপিওয়ালারা কোনোদিনও অমুসলিমদের পরে হামলা করেছে, মামলা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরাই আপনাদের সামনে এগিয়ে গিয়েছে, একটা নজির দেখাতে পারবেন না। আমরাই আপনাদের আসল বন্ধু।
আর যাদেরকে বন্ধুত্ব করে ভোট মারছেন তারাই আপনাদের জমি দখল করেছে, তারাই আপনাদের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? ওরাই আপনাদের পিছনে পিছনে ষড়যন্ত্র করেছে, আমরাই আপনাদের প্রকৃত বন্ধু। কেন? যে আমাদের এই কোরআন আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে তোমরা তোমাদের থেকে তোমাদের অমুসলিম ভাইদেরকে নিরাপত্তা দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিনয়ের সাথে বলবো, আপনার আমাদের ভাই, আপনার আমাদের বোন, আপনাদের সব সময় নিরাপত্তা দেব আপনাদেরকে। আমরা কোনোদিন সংখ্যালঘু মনে করি না। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি এটা আমরা মনে করি। আপনিও বাঙালি, আমিও বাঙালি, আপনার রক্ত যা আমারও রক্ত তাই। সুতরাং আমরা কোনো বিভাজন চাই না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে সুন্দর সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে পরিণত করতে চাই। আমরা এই দেশের অতীতের সমস্ত ব্যর্থতাকে ভুলে গিয়ে সকলে মিলে তারুণ্যের যে আমরা পদক্ষেপ দেখেছি, এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আমরা আমাদের দেশকে সুন্দর একটা রাষ্ট্র হিসাবে দেখতে চাই, বৈষম্যহীন রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে আমরা দীর্ঘ আলোচনা করলাম, এতদূর আলোচনা করতে চাইনি, হয়ে গেল কেমনে কেমনে। আমরা একটা রিমাইন্ডার দিয়ে আজকের মৃত্যুর দিকে যাব। রিমাইন্ডারটা হচ্ছে এই যে আমরা এই দীর্ঘ আলোচনা থেকে বুঝলাম কোনো অমুসলিমদের পরে নির্যাতন করা যাবে, এটা কি মুসলমানের শিক্ষা? আর যারা মনে করে নামাজের কথা বলবা হুজুর রাজনীতির কথা বলবা না, নাউজুবিল্লাহ বলে না। এ কোরআন যদি হিন্দুদের অধিকার দিয়ে থাকে, এ কোরআন যদি সব কিছুর কথা বলে, সব কিছু নিতে পারেন, ওই জিনিস নিলে অসুবিধা কি? তোমরাই ক্ষমতা জাগো, অসুবিধা কি? তোমাদেরকে আমরা টাইনে নামাবো, কিন্তু তোমরা এইটা দিয়ে চালাও, তাহলে হিন্দু তার অধিকার পাবে, গরিব তার অধিকার পাবে, কৃষক তার অধিকার পাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার ঠ্যাং ধরে নামাতে আমরা চাই না। আমরা চাই কনস্টিটিউশন হিসাবে এটাকেই তোমরা ফলো করো, সবাই তার ন্যায্য অধিকার ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? দেখুন তো আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আকিমুদ্দিন। দুইটাই আকিম শব্দ ব্যবহার করা হয়েছে, দুই শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়া ফরজ, একামতে দিন করা ফরজ, মানে নামাজ পড়বেন, এই ইসলামী রাজনীতি করবেন, নাইলে কিন্তু আপনার জানাজা হবে না। তা কয় না কেন? দেশের প্রচলন হয়ে গেছে, কেউ কোনোদিন ব্যাখ্যা করেনি। ইসলামে যেমন রাজনীতি করা ফরজ করেছে, নামাজ তেমন ফরজ করেছে, জাকাত তেমন ফরজ করেছে, আলাদা আলাদা করে ফেললেন কেন? এখন থেকে ও আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যেই বলেন, যদি কোরআন নিয়ে তারা সংসদ চালায় সেটাই ইসলামিক রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো আপত্তি নাই, তবে আপনাকে স্বীকার করতে হবে এটা যে ফরজ, সেটা স্বীকার করতে হবে। আসুন, চেয়ারম্যান মহোদয় তখন একমাত্র পুত্র ছিলেন, পুত্রের মধ্যে একমাত্র পুত্র ছিলেন রাফসানজনী রূপম। পানি দেন। দীর্ঘ উনি কয় বছর বয়স ছিল? 19 বছর একটা সন্তান মানুষ করতে, লালন পালন করতে কত দরদ আর মায়া ভরা, ওই পর্যন্ত যাওয়ার পরে সন্তান যদি হারিয়ে যায়, সেই পিতা আর সেই মাতা জানে বিষয়টা কি। কিন্তু যদি বাবা বেঁচে থাকলো, সন্তান পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, আর বাবার কাঁধে সন্তানের লাশ উঠে গিয়েছে, গোটা পৃথিবী যদি ধরে এনে কোনো মাতা পিতার ঘাড়ে দেওয়া হয়, যে ওজন, যে কষ্ট বহন করবে, তার থেকে বড় কষ্ট আর বড় ওজন হবে যে তার বাপের আগে সন্তানের লাশ যদি বাপের ঘাড়ে উঠে যায়। এ বড় ভারী জিনিস। যখন শিশু বাচ্চাকে আজরাইল জানটা কবজ করে আল্লাহর কাছে নিয়ে যায়, এ তার বান্দার কষ্ট আল্লাহ জানে কি জানে না? এই গত কয়েকদিন আগে আমাদের মেম্বার কামরুল ইসলাম, একটা পুত্র সন্তান আল্লাহ তাকে দিয়েছিল। কি খুশি, কি খুশি! আল্লাহ তাআলা কিন্তু কোরআনে ইঙ্গিত করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুফাসসিরিন কিরাম বলেছে, নেক সন্তান শুধু নয়, এই কথার দ্বারা উজ্জ্বলভাবে পুত্র সন্তানের জন্য দোয়া করা হয়েছে। যেমন মেয়ে সন্তান আসলে জান্নাত, তেমনি পুত্র সন্তানের জন্য আল্লাহই দোয়া শিখিয়ে দিয়েছেন। পুত্র সন্তানও কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? পুত্র সন্তান পেয়ে খুব খুশি। বাজারে আমার সাথে দেখা, হাসি দিয়েছে, বলছে আমার একটা পুত্র সন্তান হয়েছে।
কয়েকদিন যেতে না যেতে শুনি শোক সংবাদ, তার পুত্র সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন পরিস্থিতিতে তার মনের অবস্থা কেমন হয়? আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলছে, কিরে আমার বান্দার কলিজাটা ছিঁড়ে নিয়ে আসলি নাকি? কি করেছিস আমার বান্দার কলিজাটা ছিঁড়ে নিয়ে আসলি নাকি? আজরাইল বলে, হ্যাঁ আপনার বান্দার কলিজা ছিঁড়ে নিয়ে আসছি। কয়টা ওর অবস্থা কি? ও কি বিলাপ করেছে নাকি? আমার পরে অসন্তুষ্ট হয়েছে নাকি? ও কি কান্নাকাটি চিল্লা পাল্লা করেছে নাকি? বলেছে নাকি আর কাউরে চোখে দেখলো না আমার পরে? কয় না 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 না, আপনার সিদ্ধান্তের পরে তিনি অটল, তিনি আলহামদুলিল্লাহ বলেছেন, আপনি যেটাই করেছেন সেটার পরে তিনি সন্তুষ্ট আছেন। আল্লাহ তাআলা বলেন, ফাজআল লাহু বাইতান ফিল জান্নাহ, শিগগিরই তার জন্য জান্নাতে একটা বাড়ির ব্যবস্থা করো। ফাজআল লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করো। সুম্মুহু, তার বাড়ির সামনে লিখে দাও বাইতাল হাম। সাম্মুহু বাইতাল হাম, যে বাড়ি নির্মাণ করবে বাড়ির গেটে লিখে দাও সুম্মুহু বাইতাল হাম, প্রশংসার বাড়ি। তার মানে বোঝা গেল আপনার অপ্রাপ্ত বয়স্ক সন্তান, আপনার কলিজার টুকরা আপনার আগেই যদি চলে যায়, আপনি মন খারাপ করেন না, আপনার জন্য একটা পরীক্ষা। আপনাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, জান্নাতে আপনার সন্তানের জন্য বাড়ি নির্মাণ হবে, আপনার জন্য বাড়ি নির্মাণ হবে, সেটা হলো প্রশংসার বাড়ি। দুইজন দুই পাশে বসে আছে, তারও পুত্র সন্তান চলে গিয়েছে, তারও পুত্র সন্তান চলে গেছে। সকলের সামনে তারা জোরেই বলবে যে আল্লাহর সিদ্ধান্তে আমরা রাজি আছি, বলি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব বলেন, সিদ্ধান্তে, আল্লাহর সিদ্ধান্তকে কেউ ডিঙাতে পারবে না। তার সিদ্ধান্তে যারা খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা নিজে বাড়ির ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করি, এই সুম্মুহু বাইতুল হাম যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। লিল্লাহি তাকবীর। বিখ্যাত সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাজে যাবেন, ছোট বাচ্চা ঘরে রয়েছে, একটু অসুস্থ, তিনি কাজে চলে গিয়েছেন। সারাদিন কাজে যাবেন, কাজ করে যখন ফিরবেন, কিন্তু যখন তিনি ঘর থেকে বের হলেন, কিছু দূর যেতে না যেতেই তার এই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিচক্ষণ মহিলা, খুবই বুদ্ধিমতী সাহাবীর স্ত্রী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ শেষে যখন বাড়িতে ফিরলেন, বুদ্ধিমতী স্ত্রী যদি সঙ্গে সঙ্গে বলে, গেছে রে, ছেলেরে নিয়ে গেছে আল্লাহ, তাইলে তার মন খারাপ হবে, তিনিও চিৎকার করবে। কত সুন্দরভাবে এই মহিলা হ্যান্ডেল করেছেন। তিনি আসার সাথে সাথে অন্য দিনের থেকে বেশি ইস্তেকবাল, আদর, ভালোবাসা, তাকে সুন্দর করে অভ্যর্থনা জানিয়ে ঘরে বসতে দিলেন, খাবার দাবার দিলেন, খাওয়া দাওয়া করলেন। এই দিন তিনি সুন্দরভাবে সুসজ্জিত হয়ে তার স্বামীর খেদমত করলেন। দুজনের মধ্যে অনেক কিছু হলো। তিনি সুন্দর করে গোসল করে সুন্দর করে তার স্বামীকে খাটে বসিয়ে এবার বলতেছে, শোনো, তোমাকে যদি কেউ কিছু একটা আমানত দেয়, আমানত তোমার কাছে যদি রাখে, আর তার যখন সময় হয় সে যদি আবার সেটা নিয়ে যায়, তাইলে তোমার কোনো কষ্ট আছে নাকি? কয় না, যার আমানত সে নিয়ে যাবে, আমার কেন কষ্ট থাকবে, তাকে তো সময় মতো দিয়ে দেওয়াটাই সেও হবে। তিনি বললেন, শোনো, রবের পক্ষ থেকে তোমার কাছে একটা আমানত এসেছিল, তোমার সন্তান। এই সন্তান তুমি কাজে যাওয়ার সাথে সাথে যার সন্তান যিনি দিয়েছিলেন, সেই রব্বে করিম তোমার সন্তানকে, তোমার আমানতকে তার কাছে নিয়ে গেছে। তার সমস্ত দিক যেন অন্ধকার হয়ে আসতেছে, এমন এক রেজামতি আল্লাহ তাআলার দিয়েছে, আর চিৎকার করার কায়দা নেই। বুকের ভিতরে দুঃখে কেঁদে উঠেছে, চিৎকার করেননি, বিলাপ করেননি, আলহামদুলিল্লাহ বললেন। অঝরে চোখ দিয়ে পানি পড়ল। এরপরে তিনি দৌড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার আগে জিবরিল এসে এ ঘটনার বর্ণনা করে দিলেন যে নিজের সন্তান মারা গেছে, দুইজনে সুন্দরভাবে আল্লাহ তাআলার প্রশংসা করেছে।
আবু তালহাকে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু তালহা রে, আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। এইমাত্র জিবরিল এসে আমাকে সব ঘটনার বর্ণনা করেছে। আল্লাহ তাআলার পরে রাজি খুশি হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু যে সন্তানদেরকে পিতামাতা কষ্ট করে মানুষ করে, এত বড় করে, যার যখন ডাক আসবে সে দৌড়ে চলে যেতে হবে। কই আবু তালেব আজকের আছে নাকি? বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, রাজনীতিবিদ ছিল, কবর জগতে চলে গেছে। আপনাদের এই রোডের গাড়ি চালাতো আমাদের ওহিদ ভাইয়ের ভাগিনা, মানুষকে দেখলে নাকি খুব সুন্দর আচরণ করত, চায়ের অফার করত, সালাম দিত, কেমন আছেন জিজ্ঞাসা করত। ইয়াং তরুণ যুবক ছেলেটা হঠাৎ ডাক চলে এসেছে, আর থাকতে পারে নাই। অসংখ্য লোকেরা আমরা ছোটবেলা থেকে পর্যন্ত দেখতে দেখতে আসছি, এ জনপদের কত লোক হারায় গেছে। এ বাজারে চায়ের দোকান ছিল নবাব, কত রসিক কত মিশুক ছিল, আজকে তিনি আজকে নেই। এই পাশে আমাদের পাশে ছিল জামাল গাজী, তিনি আজকে নেই। দেলদার কাকু নেই। এমনি করে যত আফসার শেখ, আমাদের একজন মেম্বার এ জনপদের মানুষের খেদমত করেছে, কি আসর ভাই, দাউদ ভাই, এভাবে করে আস্তে আস্তে তারা যখন চলে গিয়েছে, আমরা বোধহয় কিয়ামত পর্যন্ত থেকে যাব। না না না, আজকের মেম্বার বসা, চেয়ারম্যান বসা, তাদেরও যে কোনো সময় ডাক এসে যেতে পারে। আহা, বড় নিষ্ঠুর পৃথিবী, বড় নিষ্ঠুর। কাউকেই জায়গা দেয় না, কাউকেই জায়গা দেয় না, ধাক্কা মেরে ফেলে দেয়। এখন আপনাদেরও রাত পোহাবে, হাসপাতালে যে শুয়ে আছে তারও রাত পোহাবে, গুন্ডা বদমাশের রাত পোহাবে। রাত বসে থাকবে না, রাত পোহায় যাবে। পৃথিবীতে কারোর জন্য এ রাত দিন কারোর জন্য অপেক্ষা করে না। পৃথিবী বড় নিষ্ঠুর, আপনাকে ধাক্কা থেকে ফেলে দিবে। দাদাকে ফেলেছে, পর্দা থেকে ফেলেছে, এভাবে করে সবাইকে ফেলে দিছে, আপনাকেও ফেলে দিবে। এই জন্য পৃথিবীতে যত সময় থাকবো, যেহেতু থাকতে পারবো না, আমার জীবনটাকে সুন্দর, আমি যে ধর্মের লোক হই না কেন, আমার জীবনটা যদি সুন্দরভাবে না সাজাতে পারি, ওই কিয়ামতের দিনে কারো স্বর্গ হবে, কারো নরক হবে। যে যেটা বিশ্বাসী, জান্নাত জাহান্নাম হবে। এক বিন্দু পরিমাণ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দিবেন না, পাই পাই করে সব হিসাব নিয়ে নিবে। একজন বাবা, একজন মা, একমাত্র সন্তান, অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে। তার জীবনযাত্রার মান যেন আর একটু ভালো হয়, এজন্য বিদেশে তাকে জমি বিক্রি করে পাঠিয়ে দিয়েছে, পড়াশোনা করিয়েছে। কিছুদিন যেতে না যেতে এই বৃদ্ধ মা বাবাকে ভুলে গিয়েছে সন্তান। এরপরে কিছুদিন পরে সেখানেই বিদেশের বাড়িতে বিয়ে করেছে। আস্তে আস্তে বাড়িতে চিঠি আদান প্রদান করা বন্ধ করে দিয়েছে। এরপরে প্রায় 2 যুগ কবার হয়ে গিয়েছে, আর চিঠিপত্র পাঠায় না, বাপ মার আর কোনো খোঁজ খবর নেয় না। একজন পীর জুলফিকার আলী নকশবন্দি ঘটনার বর্ণনা করেছেন। তিনি বলছেন, 2 যুগ হয়ে গেল, এর ভিতরে বাপ মা বেঁচে আছে কি মারা গেছে কোনো সংবাদ নেয় নাই। কেন নেয় নাই? ছেলে এখন বড়, অ্যাডাল্ট হয়েছে, স্মার্ট হয়েছে, এখন আর বৃদ্ধ বাবা মাকে লাগে না। ওখানে নতুন সংসার পেয়েছে, স্ত্রী পেয়েছে। এরপরে পিতামাতাকে ভুলে গিয়ে সংসার শুরু করেছে। মায়ের তার ভিতরে শারীরিক অসুস্থতা এসেছে, ভীষণ অসুস্থ, শারীরিক দুর্বলতা। এই দুর্বল বদনে আর তাকে কেউ সহ্য করতে পারছে না। শাশুড়ি সহ্য করতে পারে না, শ্বশুর সহ্য করতে পারে না। একটা সময় স্ত্রী তাকে লাথি দিয়ে তার নির্মাণকৃত বাড়ি থেকে বের করে দিয়েছে। বিদেশের বাড়িতে সুদূর বাংলাদেশ থেকে যাওয়া থাকার সম্ভব হয়নি। অসুস্থ বদনে দেশে ফিরে এসেছে। এদিকে এসে দেখে তার যে ভিটামাটি ছিল, এসে দেখে সেখানে বাড়ি নেই, ঘর নেই। একজন কৃষক ফল ফলাদি গাছে পানি দিচ্ছে। জিজ্ঞাসা করলেন অসুস্থ বদনে লাঠি হাতে, এই বাপুরে, এখানের ঘর বাড়ি কোথায়? এ জায়গার মালিক কোথায়? তোমার মালিক কোথায়? মালিক তো আমি নিজেই, এ জমি আমার, আমি পরিচর্যা করছি, আমি ফলের বাগান করেছি, এ জমির মালিক আমি।
কয় কি বলছে, এ জমি তুমি কোথায় পেলে? তুমি কারো কাছ থেকে ক্রয় করেছো নাকি? কয় হ্যাঁ, আমি একজন বৃদ্ধার কাছ থেকে এই জমি ক্রয় করেছি। তার একমাত্র সন্তান ছিল বিদেশের বাড়িতে, কোনোদিন বাপ মার কখনো খবর নেয়নি। তার এমন অসুস্থতা, তার সন্তানকে জমি বিক্রি করে বিদেশে পাঠিয়েছিল, সে কোনো খোঁজ খবর নেয় না। বৃদ্ধ বাবার চিকিৎসার জন্য জমি বিক্রি করে দিয়েছে। সেই জমি বিক্রি করার পরে, চিকিৎসা নেওয়ার পরে আবার যখন বেশি অসুস্থ হয়ে পড়ল, লিল্লাহি তাকবীর, প্রধান অতিথির আগমন। আমাদের অঞ্চলেরই কৃতি সন্তান, আমি এই বাজার কমিটিকে ধন্যবাদ জানাই, যার যে হক সেই হক বোঝার জন্য। এলাকার সন্তানেরাই তো এলাকার দুঃখ কষ্ট বুঝবে, তারাই বলতে পারবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই মাহফিলে দুইজন অতিথি, দুইজনেরই এলাকার, আলহামদুলিল্লাহ বলেন। হযরত আমি শেষ করে দিই, 1 মিনিট লাগবে। আমাদের সাংবাদিক ভাই চলে আসছে, আসেন। ভালো আছেন? বসেন। যাই হোক, আমাদের সাংবাদিক বিন্দু, এদিকে প্রধান অতিথি, চেয়ারম্যান সব এসে গেছে মঞ্চে। আমি এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে ইনশাল্লাহ? একটু আমার দিকে নজর দিন। তাইলে বিদেশের বাড়িতে সন্তানকে পাঠানো হলো, সন্তান ভালো থাকবে, পিতামাতা সেটা চেয়েছিল। সন্তানেরও উচিত ছিল পিতামাতাকে অনার করা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান কি সেটা করেছে? সন্তান সেটা করতে ব্যর্থ হয়েছে। কিন্তু যেই ঠেকে গেছে সেই পিতামাতার কথা মনে পড়ে গেছে, এসে বলতেছে তার কুলাঙ্গার সন্তান তাকে ওই বিদেশে পাঠিয়েছিল, আর খোঁজ খবর নেয় নাই। কয় তা সেই বৃদ্ধ লোকটা কোথায়? কয় চিকিৎসার পরে আবার ভালো হওয়ার পরে আবার অসুস্থ হয়ে পড়েছে, পড়ার পরে তিনি ইন্তেকাল করেছেন। আর তার বৃদ্ধ মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। স্বামীহারা, সন্তানহারা, তার 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে। এখন মানুষের বাড়িতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়। ওই দেখো রোডের পাশে একটু পলিথিন বিছিয়ে, একটু ঝাপড়ার মতো সেখানে সে বসবাস করে, আর মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায়। দুর্বল অসুস্থ বদনে তিনি আস্তে আস্তে এই ঘরের কিনারে গিয়ে, এই সুপ্রির কিনারে গিয়ে বসলেন। সন্ধ্যার সময় দেখে বুড়িমা এসেছে। বুড়িমা এসে উজু টুজু করে সালাত আদায় করেছে, নামাজ পড়েছে। নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে দিয়েছে। হাত তুলে দিয়ে বলছে, আল্লাহ রে, আমার সন্তান তুমি কেড়ে নিলে, আমার স্বামীকে তুমি কেড়ে নিলে, আমার জমিটুকু তুমি কেড়ে নিলে। আমি বড় অসহায়, আমি চোখে দেখতে পারি না, আমার মানুষের কাছে চেয়ে চিনতে খেতে হয়, আমার কোনো কষ্ট নাই। আমি তোমার কাছে শেষ ফরিয়াদ করি, আমার সন্তানকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। দেখুন, এত কষ্টের পরে পিতামাতা কোন জিনিস। সন্তান যত বড়ই অপরাধ করুক, তারপরেও পিতামাতার কাছে তারা দরদি। পিতামাতা কোনোদিন তাকে ভুলতে পারে না। এ সন্তানের জন্য যখন দোয়া করছিল, এর আগে সালাত আদায় করেছে, এই নাফরমান নিজের অনুতপ্ত বুঝতে পেরেছে, তার অপরাধ এমনভাবে নিজের পরে প্রভাব ফেলেছে, নিজের মাকে মা বলে ডাকবে শক্তি তার ছিল না। কিন্তু আল্লাহর দরবারে যখন ডাক দিলেন, আল্লাহ রে, তুমি আমার সন্তানকে ফেরত দাও। না না না, আমাকে 2 খেতে দিবে এজন্য নয়, আমাকে দেখভাল করবে সেজন্য নয়, আমি আমার সন্তানকে ভিক্ষা করে খাওয়াবো। কিন্তু আমার সন্তানকে আমি এই জন্য চাচ্ছি, আমি যদি এখন ইন্তেকাল করি, আমার কবরে নামানোর মতো আমার কেউ নাই। চিৎকার দিয়ে সন্তান এখন ভরসা পেয়েছে, সন্তান এবং এখন খুশি হয়ে গিয়েছে। মা মা মা, তোমার দোয়া কবুল হয়ে গেছে, আমি এসে গেছি, আমি এসে গেছি। মাকে চিৎকার করে জড়িয়ে ধরলেন আর বললেন, মা, আমার ভুল হয়েছে, আমি বিদেশের বাড়িতে বিতাড়িত হয়ে চলে এসেছি। তোমার মৃত্যু যদি আমার আগে হয়ে যায়, আমি তোমাকে কবরের ভিতরে নামাতে পারবো, এজন্য তোমার দোয়া কবুল হয়েছে, আমি তোমার কাছে ফিরে এসেছি। মেসেজ আমরা এটা দিতে চাই, যে পিতামাতা এত অপরাধ করার পরেও আপনাকে কোনোদিন ভোলে না, এই পিতামাতার স্বপ্ন আছে না নাই? পিতামাতা চায় আপনি সুশিক্ষিত হন,
আমাদের সোনার ছেলেরা আজকে মাদকে জড়িত হয়ে গেছে, বিভিন্ন অনাচার অবিচারে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। আমাদের সন্তানেরা ভালো হয়ে যাক, আমাদের পিতামাতা চায় কি চায় না? আমাদের সন্তানেদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা আর খারাপ কাজে নেই, আমাদের পিতামাতার মুখ উজ্জ্বল করবো বলে ইনশাআল্লাহ। শেষ মেসেজ হচ্ছে বাজার কমিটিদের উদ্দেশ্যে, যেহেতু মাহফিল, গত বছর ব্যবসায়িকদের ব্যাপারে ওয়াইলুল লিল মুতাফফিফিন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরাও করতে চেয়েছিলাম, দীর্ঘ সময় হয়ে গেল, পারলাম না। এতটুকু কথা বলবো, এই সূরাতে আমাদেরকে এটাই নির্দেশ করা হয়েছে, যারা তাদের ধ্বংস যারা নেওয়ার সময় বেশি বেশি নেয়, দেওয়ার সময় কম কম দেয়। কথা বুঝতে পেরেছেন? এই কাজ করা যাবে না। ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে একটু নজর দিতে হবে। আজকের একটা ফুলকপি লাগাতে যার খরচ হয়ে গেছে পার পিসে 3 টাকা, সেই ফুলকপি চিৎকার করে বলতেছে 1 টাকা করে দেব, নেও। তারপরে মানুষ নেয় না, ও চুপচাপ দাঁড়ায় রয়েছে। 1 টাকা বলছে, আর একটু গুতুগুতি করলে মনে হয় 8 আনায় দিতে পারে। আরে বাবারে, ওর খরচ দিতে আছে 3 টাকা। আমরা যদি কৃষকদেরকে বাঁচায় না রাখি, মাঝে মধ্যে না চাইলেও আপনার কেনা উচিত। এই কৃষক তো আগামী দিনে, আজকের এই 1 টাকা হয়েছে কেন? তারা অধিক লাগাইছে তাই দাম কমেছে। কালকে যদি সে রাগ করে আর পেঁয়াজ না লাগায়, না কপি না লাগায়, তাইলে তো সে 70 টাকা দিয়ে কিনতে হবে। আপনি তারপরে কেন ইহসান করছেন না? আপনার কেনা উচিত। আর এই সবজির ভিতরে আল্লাহ যে ওরে কি বলে, কপি, বিট কপির ভিতরে কি আছে জানেন? আপনার হায়াত বাড়ায় দেবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জিনিসগুলো একটু দাম বেশি হলেও মাঝে মধ্যে কিনে খাবেন, কৃষকদেরকে বাঁচাবেন। আর আমরা যারা সরকারের লোক আছে তাদেরকেও মেসেজ দিতে চাই, যদি কৃষক এরকম লস খায়, আপনারা তাদেরকে ভর্তুকি দেন। কৃষক যদি বেঁচে থাকে, বাংলাদেশ বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যবসায়িকদের কাছ থেকে বাকিতে খায়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একে জানাজা লাশ কার? এর কোনো দেনা টেনা আছে নাকি? বাকিটা কি খাইছে নাকি? কয় হ্যাঁ খাইছে, তো কয় জানাজা হবে, এর জানাজা পড়বে না। সুতরাং যে মুসলমান, সে কোনোদিন বাকি কাজ কারবার করবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামে কর্জে হাসানা দেওয়া নেকির কাজ, কিন্তু ইসলামে কর্জে হাসানাটা নেওয়া বাজে কাজ। কথা বোঝেন নাই? কর্জে হাসানা দেওয়া কি ভালো কাজ, কর্জে হাসানা নেওয়া ভালো কাজ নয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা দেনা আছেন, আপনি আপনার দেনা পরিশোধ করে দেবেন। দোকানদাররে জ্বালাবেন না, সময় মতো তার দেনা পরিশোধ করে দেন, নাইলে আপনার জানাজা সঠিকভাবে হবে না। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।